একজন নারী মানে শুধু দায়িত্ব না, নারী মানে নীরব যুদ্ধ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। বেশি কথা না বলে চলেন আজকে আমি কি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে রান্নার মাঝে আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। ওই যে বললাম, একজন নারী মানে শুধুই দায়িত্ব না, একজন নারী মানেই নীরব যুদ্ধ। সকাল থেকে রাত পর্যন্ত সে সবার খেয়াল রাখে, কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করে না তুমি কেমন আছো। স্বপ্নগুলো কেন জানি ধীরে ধীরে দায়িত্বের ভিড়ে হারিয়ে যায়। হাসিটা মুখে থাকে, কিন্তু ভেতরে জমে থাকে অনেক না বলা কষ্ট। তবুও সে থামে না, কারণ নারী জানে হাল ছেড়ে দেওয়া নারীর স্বভাব নয়। এই দেখেন, আপনাদেরকে জ্ঞান দিতে দিতে ভুলেই গিয়েছি যে আমি আজকে কি কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণ ভিডিও দেখে তো বুঝতেই পারছেন যে কি কি রান্না করব। আমার অনেক পছন্দের একটি খাবার হচ্ছে বেগুন ভাজি, তার সাথে করব শাক ভাজি, এছাড়াও মাছ দিয়ে লাউ রান্না করব। সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়ে বেগুন মাছ ভাজার জন্য সুন্দর করে হলুদ, মরিচ, জিরার গুঁড়ি ও লবণ দিয়ে মাখিয়ে নিই। আর এই শাকগুলো আমার জন্য আমার মা গ্রাম থেকে আসার সময় নিয়ে এসেছে। আলু দিয়ে শাকগুলো রান্না করব। এবার রান্নাটা বসানোর পালা। প্রথমেই চুলাতে কড়াই বসিয়ে দিয়ে শাক ভাজি করব আর এক চুলায় বেগুন ভাজবো। তো প্রথমে শাকগুলোকে কড়াইতে দিয়ে দিলাম 5 থেকে 6 মিনিট সেদ্ধ করার জন্য। শাকগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে পরে একটু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে তেলে ভেজে নিব, তাহলেই হয়ে যাবে শাক রান্না। এদিকে আমি আরেক চুলায় বেগুন ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি। তেল গরম হলে বেগুনগুলোকে আস্তে আস্তে আগুন দিয়ে ভেজে নিয়েছি। শাক সেদ্ধ হয়ে গেছে, এবার শাকগুলোকে তেলে ভেজে নামিয়ে নেব। লাউ রান্না করার জন্য মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। মাছ ভাজির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। এদিকে আরেকটা চুলায় বাচ্চাকে গোসল করানোর জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হলে আমার মা আমার বাচ্চাকে গোসল করে দিবে। মায়েরা মেয়েদের কাছে থাকলে মেয়েদের জন্য অনেক কিছু সহজ হয়ে যায়। যাক, এবার লাউ রান্না করার জন্য কড়াইতে তেল গরম করে পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা হালকা কষানো হলে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম। এরপর টমেটো সেদ্ধ হয়ে গেলে কেটে রাখা লাউ গুলো দিয়ে দিলাম। লাউ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তরকারিটা কষিয়ে নিলাম। কষানো শেষে ভেজে ঝোলটা একটু কমে গেলে কিছুটা ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। ধনিয়া পাতা দেওয়ার কারণে তরকারিটার স্বাদ আরো দ্বিগুণ হয়ে গেল। মাশাআল্লাহ, আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আমার রান্নার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই সাথে থাকবে। আল্লাহ হাফেজ।